সালাম আলাইকুম। সম্প্রতি ট্রাম্প এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে একটা বৈঠক হয়েছে বড়সড় হোয়াইট হাউসে। ট্রাম্প এই বৈঠকে নেতানিয়াহুকে ধমক দিয়ে বলেন, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করো, নতুবা বিশ্ব ভূমিষ্ঠ থেকে তুমি হারিয়ে যাবে। এটা একটা বড় ধরনের ধাক্কা নেতানিয়াহুর জন্য। এই ধরনের ধাক্কা নেতানিয়াহু এর পূর্বে আর খায় নাই। এত ধমক, তুমি যদি যুদ্ধ থামাতে না পারো তাহলে আন্তর্জাতিক সমর্থন থাকবে না, আর আমেরিকার সামরিক সহযোগিতা তোমাকে আর দিবে না, বন্ধ করে দিবে ইসরায়েলকে। গোপনে ট্রাম্প একটি মার্কিন প্রতিরক্ষা নীতির ফাইল নেতানিয়াহুর সামনে তুলে ধরেন, যেখানে দেখানো হয়েছে অতিরিক্ত আগ্রাসন বিশ্ব নিরাপত্তার জন্য কত বড় ঝুঁকি বয়ে আনে এবং তৃতীয় বিশ্ব বাজিয়ে দিতে পারে। এই সমস্ত কার্যকলাপ থেকে তোমার যুদ্ধ চালিয়ে যাওয়ার অর্থ হচ্ছে পুরো মিডল ইস্টকে আগুনের মধ্যে পুরো মারার মতোই, আর সেই আগুনে তুমিও রেহাই পাবে না। ট্রাম্প যুদ্ধবিরোধী নেতার মতোই নেতানিয়াহুকে বলেন, তুমি ইসরায়েলের প্রধানমন্ত্রী হও বা যেই হও, কিন্তু বিশ্ব তোমার আচরণ থেকে দেখছে তুমি শিশু হত্যা অগণিত করছো, মানুষ হত্যা করছো, আর গাজার ঘর বাড়িকে গাজাকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছ তুমি। এই চিত্র মানুষ দেখছে, বিশ্ব দেখছে, মানবতার ধ্বংসের এক ভয়াবহ চিত্র। আমি এটাকে সহ্য করতে পারি না। ট্রাম্প নেতানিয়াহুকে বলছে যে মানবতার এই এক ধ্বংসযজ্ঞ চিত্র, আমি এটাকে সহ্য করতে পারছি না। এখন সময় এসেছে তোমার থামার। নেতানিয়াহু এর আগে হয়তোবা এত তীব্র ভাষায় কখনো বাড়ি খান না। নৈশভোজে খাওয়ার নেতানিয়াহু স্পষ্ট না করে নৈশভোজ থেকে উঠে গেছেন কসাই নেতানিয়াহু। ট্রাম্প বলেন, গাজাতে 22 মাস ধরে হামলা বন্ধে হামাসও প্রস্তুত আছে। এখন আমেরিকা কি সত্যি ইসরায়েলকে চাপ দেওয়া শুরু করেছে, নাকি এটা একটা একটা ভিন্ন মতলব থাকতে পারে? বোঝা যাচ্ছে না, ভবিষ্যতে বলবে এর উত্তর। আমার চ্যানেলটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।